আল্লাহ কোরআনে বলছেন, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। তিন ধরনের ব্যক্তি, তিনটি কাজ যার মধ্যে আছে, সে সবচেয়ে সুন্দর, পবিত্র, শ্রেষ্ঠতম মানুষ। কয়টি গুণ? এক নাম্বার, মান দাআ ইলাল্লাহ, যে প্রতিনিয়ত মানুষকে আল্লাহর দিকে ডাকে। এই জন্য বললাম, এটাই আমার শেষ কথা, তিনটা সিফাত। এক নাম্বার, সবচেয়ে উত্তম মানুষ সে এক নাম্বার, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, যে প্রতিনিয়ত মানুষকে ফেরাবার চেষ্টা করে। একজন আরেকজন আল্লাহর দিকে বলে যে চলো না ভাই নামাজ পড়ি, চলো আল্লাহকে ডাকি, হালাল পথে চলতে চেষ্টা করি, আল্লাহর হুকুম মানতে চেষ্টা করি। এই কথা যে একজন আরেকজনকে বলে, কসম আল্লাহর, আল্লাহ তাআলা কোরআনে বলছে এদেরকেই বলা হয় বন্ধু। এরাই মূলত বন্ধু, যে বন্ধু একজন আরেকজনকে কল্যাণের কথা, নেকের কথা, পরকালীন মুক্তির কথা মনে করিয়ে দেয়। বাকিরা বন্ধু না, বাকিরা শয়তান, যে মদের আড্ডা, জুয়ার আড্ডা, জিনার আড্ডা, নারীর আড্ডা, মোবাইলের আড্ডা, বেবিচারের আড্ডায় যে আসক্ত করে দেয়, প্ররোচিত করে, যে তার সহপাঠী তার সাথে চলুন না রে, ওই পথে দেখে দিয়া দিছে, সে বন্ধু না, সে শয়তান, সে শয়তান। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তুসাহিব ইল্লা মুমিনান, ইমানদার ছাড়া কাউকে বন্ধু বানায়ও না। আল্লাহ কোরআনে বলছে, লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, মুমিনরা কোন ইহুদি, কোন খ্রিস্টান বেঈমানকে বন্ধু বানায়ও না, বন্ধু বানায়ও না। এই জন্য খেয়াল করেন, এটা আল্লাহ তাআলা বলেন সবচেয়ে উত্তম যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। এক বাবার দায়িত্ব তার পরিবারকে আল্লাহর কথা বলা, স্বামীর দায়িত্ব স্ত্রীকে প্রতিনিয়ত আল্লাহর দিকে ফেরাবার চেষ্টা করা। হাদিসে আছে, নবীজি বলছে, তুমি তোমার পরিবারের সদস্যদেরকে ওয়া আখিফহুম ফিল্লাহ, প্রতিনিয়ত আল্লাহর ভয় দেখাইও। হাদিস এটা, আল্লাহর ভয় দেখাইতে থাকো প্রতিনিয়ত। এটাই জিম্মাদারি আমার। ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, আল্লাহ বলছে তুমি তোমার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করো। আল্লাহ নবীজিকে বলছে আপনি আপনার স্ত্রীদেরকে পর্দা করতে বলেন, আপনি আপনার মেয়েদেরকে পর্দা করতে বলেন, আপনি সমস্ত মুসলমান নারীদেরকেও পর্দা করতে বলেন। আলাদা আলাদা বলছে, আপনার স্ত্রীদেরকে আলাদা বলেন, আপনার মেয়েদেরকে বলেন, ইমানদার নারীদেরকে বলেন। তাইলে মানুষকে আল্লাহর দিকে ডাকা, এটা অনেক বড় একটা সিফাত, শ্রেষ্ঠতম মানুষের পরিচয়, যার ফিকির, যার দিলের তামান্না। আমার একজন ভাই, একজন বন্ধু, আমার একজন পড়োশী, আমার একজন আল্লাহর বান্দা আল্লাহকে পেয়ে যাক, আখিরাতের পথ ধরুক, এই ছিল ফিকির। হাদিসের মধ্যে আছে, ফাওয়াল্লাহি লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাম। নবীজি বলেন, আল্লাহর কসম উম্মত, তোমার দ্বারা যদি একজন ব্যক্তি, রাজুলান ওয়াহিদান, একজন আল্লাহর পথ পায়, নবীজি বলেন গোটা আরবের সমস্ত দামি ওট তোমাকে হাদিয়া দেওয়ার চাইতে কোটি গুণে উত্তম কোন একজন আল্লাহর পথ পাওয়া, মুনিবকে খুঁজে পাওয়া, আল্লাহকে খুঁজে পাওয়া। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটা তোমার সবচেয়ে উত্তম। এক পথ ভোলা মানুষকে আল্লাহর সাথে জুড়ে দাও। হাদিসের মধ্যে আছে, কোন বান্দা যখন আল্লাহর দিকে ফিরে আসে, তওবা করে, পিছনের গুনাহ মাফ চায়, আগের গুনাহ ছেড়ে দেয়, আর করবে না ওয়াদা দেয়, আর আল্লাহর দিকে ফিরে আসে, এক ফোঁটা চোখের পানি ফেলে মাফ চায়, হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলে, আমার আসমানগুলো সাজিয়ে দাও, জান্নাত পুরা নতুন করে সাজাও। ফেরেশতারা বলে, আল্লাহ কেন সাজাবো? তো আল্লাহ তাআলা বলেন, আসলাহাল আবদু মাওলাহু, এক গোলাম তার মুনিবের সাথে সম্পর্ক ঠিক করেছে।
এক ভেগে যাওয়া গোলাম আজকে তার মনিবের সাথে সম্পর্ক জুড়াইছে, যে ভুলে গেছিল তার মনিবকে। আজ বহুদিন আমার বান্দা আমাকে সেজদা করে নাই, আজ সে আমার কাছে ফিরে আসছে। আমি এই খুশিতে আসমান সাজিয়ে দিলাম, জান্নাত সাজিয়ে দিলাম। তো এখন যেই মানুষটা ফিরে আসলে আল্লাহ এত খুশি হয়, তো যে তারে ফিরাইবার জন্য চেষ্টা করছে, তাইলে যে মানুষটা ফিরে আসলে আল্লাহ এত খুশি হয়, তো যে তাকে ফেরাইলো, চেষ্টা করলো, তার প্রতি কি পরিমাণ খুশি হবে। এই জন্য মানুষকে আল্লাহর দিকে ডাকা, দাওয়াত ইলাল্লাহ, অনেক বড় আমল, অনেক বড় সৌভাগ্য। আমার 40 বছরের দ্বারা, 30 বছরের দ্বারা, আমার 1000 বার, লক্ষ বার বলার দ্বারাও যদি কোনো একজন আল্লাহর বান্দা আমার পুরা জিন্দেগিতেও যদি ফিরে আসে আল্লাহর দিকে, এটা আমার জান্নাতের জন্য, নাজাতের জন্য হতে পারে। এই একটাই যথেষ্ট, অনেক বড় আমল। নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলি। যে কাউকে কল্যাণের দিকে পথ দেখালো, তো আমলকারী যে পরিমাণ নেকি পালো, আহ্বানকারীও সম পরিমাণ নেকি পেল। এই জন্য ভাই অনুরোধ রইল, সবাই ইনশাআল্লাহ, ছোট বড়, জওয়ান বৃদ্ধ, একে অপরকে আল্লাহর কথা বলি। এই জবান তখনই জবান যখন আল্লাহর নাম নেয়, এই দিল তখনই দিল যখন সে আল্লাহর কথা ভাবে, এই কান তখনই কান যখন সে আল্লাহর কথা শোনে। নয়তো আল্লাহ বলছেন, যে কান আল্লাহর কথা শুনে না, সেই কান যেন কিছুই শোনে না। যেই জবান আল্লাহর কথা বলে না, খোদার কসম আল্লাহ বলছে, ওইটা যেন কথাই বলে না। বাকিটি যে বলে কথা, অন্য কথা, এটা বোবা। যেই দিল আল্লাহকে নিয়ে ভাবে না, আখিরাতকে ভাবে না, আল্লাহ বলছে ওইটা কোনো দিলে না, ওইটা কিছুই ভাবে না। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। এদের চোখ আছে কিন্তু কিছুই দেখে না, কান আছে কিছুই শুনে না, দিল আছে কিছুই বোঝে না। আল্লাহ বলে, এরা কেমন জানো? উলাইকা কাল আনআম, এরাই হলো জানোয়ার, এরাই হলো চতুষ্পদ জন্তু। বালহুম আদাল, অথবা তার চাইতে নিকৃষ্ট। আল্লাহ বলেন, এদেরকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব। লা আমলা আন্না জাহান্নাম, আমি জাহান্নাম পূর্ণ করব, জাহান্নাম ভরবো তাদেরকে দিয়ে। নাউযুবিল্লাহ। ছেলেরা দয়া করো, নিজের উপরে দয়া করো, নিজের উপরে রহম করো, সেজদা দাও, নামাজ পড়ো, নিজের এই জওয়ানির কদর করো। যুবকের ঈমান আল্লাহর বড় পছন্দ। কোরআন শরীফে আছে, ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদান। আল্লাহ বলছে, আসহাবে কাহাফের 7 জন যুবক, তারা এমন যুবক যারা আমি আল্লাহর উপরে পূর্ণ ঈমান এনেছিল, আমি নিজে তাদের হেদায়েত, ঈমান, তাকওয়া, চলার রাস্তা আমি আরো বাড়িয়ে দিলাম। যুবকের ঈমান আল্লাহর বড় পছন্দ। নওজোয়ান সাহসী হলে, হিম্মতওয়ালা হইলে, সেজদাওয়ালা, ঈমান আমলওয়ালা হইলে আল্লাহ বড় খুশি হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যৌবনকালের সেজদা আল্লাহর আরশ কাঁইপা ওঠে। যুবক যখন সেজদা দেয়, তা আল্লাহ যেন আরশ থেকে বলে, আমি তোরে হাসরের ময়দানে আমার পাশে বসতে দেব, আরশের ছায়া দেব। শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যে যুবক যৌবনকালে আল্লাহর বন্দিগি করে, নবীজি বলেন আল্লাহ তাআলা তাকে আরশের নিচে আল্লাহর সাথে, আল্লাহর পাশে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক যুবক আমরাও চিনি যারা ইতিমধ্যেই প্রতিদিন ফিরে আসে, গুনার মধ্যে মজা পায় না। আমি অসংখ্য ছেলে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ দেখছি, বেড়ি চাইতে চাইতে আর ভাল লাগে না, সত্যি উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে আর মজা পায় না, নাচ গান দেখতে দেখতে, নেশা করতে করতে। এক যুবক আমারে বলছে, যে আমি 1 বছরে
আমার বাবার 45 লক্ষ টাকা এক বছরে খরচ করছে এই মদ, জুয়া, নারী এগুলোর পিছনে। কিন্তু 1 ঘন্টার জন্য হুজুর সে বলছে, হুজুর খোদার কসম 1 ঘন্টার জন্য কোনোদিন অন্তরে কোনো শান্তি পাইনি, টাকাই উড়াইছি শুধু। হ্যাঁ, লোনা জলে তৃষ্ণা মেটে না, লবণাক্ত পানি খাইলে তৃষ্ণা কি হয় না, মেটে না। এজন্য অনুমোদনহীন মানে যে নারী দেখার অনুমতি নাই তোমার জন্য, তারে তুমি 1 কোটি বার দেখলেও তোমার তৃপ্ত হবে না, দিন তোমার অন্তর শান্ত হবে না। তুমি পরীক্ষা করে দেখো, ছেলেরা চোখ খোয়াইয়া লাইছে, চোখ ভিতরে ঢুকিয়া গেছে মোবাইল টিপতে টিপতে, নারী দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে, কিন্তু সুখ নাই। কোমরের ফ্যানটাও ঠিক মতো লাগে না। হ্যাঁ, কত ছেলে দেখি তো, অথচ 18 বছরের 16 বছরের ছেলে কি সুন্দর হওয়ার কথা, ওমা এটা এমন অপদার্থের মতো দেখা যায় যে ফ্যানটাও কি ঠিক মতো আর অন লাগে না, এটা ফিরে যায়। হ্যাঁ, পিছিয়ে দিয়ে দেখা যায়, মানে ওই যে গুনাহ, অশ্লীলতা, উলঙ্গ দৃশ্য, জিনা, ব্যভিচার, অথবা নিজের হাতকে গুনার কাজে ব্যবহার করা, এই খারাপির কারণে জীবনও শেষ, যৌবনও শেষ, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। খালাস, কুল্লু খালাস, সব খালাস। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই জন্য আমি অনুরোধ করছি, আমরা প্রত্যেকেই একে অপরকে আল্লাহর কথা বলি, আল্লাহর দিকে ফেরাইতে চেষ্টা করি। এক বাপের সার্থকতা, সে তার ছেলে মেয়ে, বিবি বাচ্চাকে নামাজের কথা বলা, চেষ্টা করা, এটাই তার জীবনের বড় অর্জন। ছেলে ইটালি না যাক, ছেলে বিদেশ যাওয়া কামিয়াবি কিছু না। কোরআন হাদিস অথবা পৃথিবীর কোনো যুক্তিতে ছেলে প্রবাসী হলেই সফল, এটা না। বরং প্রবাসী ভাইরা আমাদের চাইতে অনেক বেশি কষ্ট করে না? কথা বলেন না? আমি তো নিজ চোখে দিই, সৌদি আরব প্রবাসী প্রতি বছরই তো হজ উমরায় গেলে দেখি কি পরিমাণ কষ্ট করে। একটা রুমে 12 জন, 14 জন, 16 জনও থাকে, নিজেরা 12 ঘন্টা ডিউটি করে, 14 ঘন্টা ডিউটি করে আইসা আবার নিজে রান্ধে, নিজের রান্নাটা নিজে রান্নে, নিজের কাপড় চোপড়গুলো নিজে ধোয়। মাঝে মাঝে বলে যে ছেলেরা, হুজুর শরীরে আর কোনো বল থাকে না, তখন মন চায় না, ইচ্ছা থাকলেও, টাকা থাকলেও সামান্য কোনো কিছু একটা কিন্না টিন্না খাইয়া শুইয়া থাকি। কারণ আবার নির্ধারিত টাইমে ডিউটির জন্য দৌড়, ফাঁকি দেওয়ার তো সিস্টেম নাই। ফাঁকি দিলেই গারামা, ফাঁকি দিলেই জরিমানা, ফাঁকি দিলেই জরিমানা। সৌদি আরবে তো আমরা দেখছি, সাধারণ এই যে প্রাইভেট কার ভাড়া মারে যেগুলো, তারা ট্রাফিক রে আমার মনে আজরাইলের মতো ভয় পায়, আজরাইলের এত ভয় পায়। শুধু এই যে রাস্তার যে ট্রাফিক, এগরে যেই ভয় পায়। আমিও উঠছি, কত 5 রিয়াল না 10 রিয়ালের ভাড়া, অল্প ক্ষুদ্র যাম, এই গাড়িটা টান দিছে আর ক্যামেরা। আমি বললাম কি হলো ভাই? সে সাথে সাথে বলে উঠছে, হুজুর গাড়ি তো টান দিয়ে লাইছি, সিট বেল্টটা লাগাইছি। একটু বেখেয়াল, মানে ও মাত্র 1 মিনিট হয়েছে না, সাথে সাথে ক্যামেরা মারলেই মোবাইলে কি চলে আসে, জরিমানা চলে আসে। এবার তার বাপের ক্ষমতাও নাই এটা না দিয়া জাগালার বাবা, নতুন আকামা, নতুন কাগজপত্র সব কিছুতেই এটা হিসাব আয়া পড়বে, এটি দিতেই তুমি। যাই হোক, আমি বলতে চাচ্ছি দুনিয়া অর্জনের মধ্যে কোনো সফলতা না, বরং আল্লাহর কথা মনে করা, আল্লাহর দিকে ফেরানো, এটা বড় বিষয়। এই জন্য কেউ যদি তার স্ত্রী, ছেলে মেয়েকে নামাজি বানাইতে পারে, খোদার কসম, তাহলেই সে কিছু একটা করছে, একটা কিছু করছে আর কি।
আর নলে এই ভাত মাছ চাল ডাল দালান বিল্ডিং ঘর দুয়ার এগুলো আমনে যদি মইরাও যাইতেন এতিম ফুতেও ধীরে ধীরে ইডি করতে পারত। পৃথিবীতে অসংখ্য এতিম বাচ্চা যার বাপ জন্মের সময় মরে গেছে, এই তো বড় হইয়া বিয়েও করছে, বাড়িও করছে, টাইলসও লাগাইছে, ভাতও খায় নাই। এমন তো তো কি সমস্যা হয়েছে? কি আমনে মরতে অসুবিধা কি? না হেবড়া মনে করছে আমি থাকতে যদি জিফুতরে কদ্দুর লাইন করে দিয়ে যাইতে না পারি, আমি মরে গেলে তারা কিরব না, আমনে মরে গেলে তারা সিরা চাপাইব, তারা বন দিয়ে চা দিয়ে ভিজাইয়ে খাইব 3 বেলা। কারণ পৃথিবীতে আমনে কামলা আর সবা কামলা, বুঝেন নাই কথাটা? পৃথিবীতে শুধু উনি কামের মানুষ আছিল আর সব কামলা, এটা নিয়ে কথা। এই জন্য দয়া করে জুলুম করেন না, নিজের ক্ষতি করেন না, ছেলে মেয়েকে বুঝান। আর তোমরা ছেলেরাও ভাইয়া নিজের ভালো বোঝো যে ছেলেটা তোমারে প্রতিনিয়ত গুনার কথা বলে, অশ্লীল কথা, অসভ্য কথা, কখনো মোবাইলে উলঙ্গ ছবি দেখায়, নাচ দেখায়, নর্তকী দেখায়, কোনো মেয়ের সাথে অবৈধ কাজকর্মের কথা তোমারে ঘটনার মতো মজা করে শোনায়, তুমিও মজা পাও। কসম আল্লাহ, ছেলে তুমি মনে রাখো ওইটা শয়তান, ওইটাই শয়তান, ওই বন্ধু না, ও সহপাঠী না, ও দুশ্মন, ও শয়তান। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। 2 নাম্বার হলো আমিলা সালিহান। আল্লাহ বলে সেই সর্বোত্তম মানুষ যে সবগুলো নেক আমল করে, আল্লাহর সকল হুকুম মানে, আল্লাহর নিষেধগুলো মানে, বর্জন করে, আল্লাহর আদেশ মানে, নিষেধ বর্জন করে। আমলে সালেহ ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, দান, সাদাকা ইত্যাদি। আবার ওদিকে চুরি, ডাকাতি, মদ, জুয়া, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, বেহায়া, বেপর্দা, চিন্তায়, রাহাজারি, লুণ্ঠন, অবৈধ সম্পদ দখল, এই সব গুনাহ থেকে বাঁচে। আল্লাহ বলেন সেই সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ মানুষ। দুনিয়া কামরা কামড়ি করলেও দুনিয়া থাকতে দেয় না কোনোটাই। একে তো মৃত্যু সবারই হবে, এটাও মৃত্যু আইসা সবাইকে থামাই দিবে দুনিয়ার কারাগারির থেকে, এটা তো আছেই। আর জীবিত থাকলেও আল্লাহ তাআলা দুনিয়া নিয়ে বেশি বাড়াবাড়ি করলে, শরীর, স্বাস্থ্য, জীবন, যৌবন, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, এটা নিয়ে কেউ যদি অতিরিক্ত বাড়াবাড়ি করে, জুলুম করে, অন্যায় করে, সীমা লঙ্ঘন করে, তো আল্লাহ বলে মাঝে মাঝে আমি আখাযনাহুম বাগতাতান, হঠাৎ করে আমি আল্লাহ ধরে ফেলি, ফাইদাহুম মুবলিসুন, তখন এক কথায় নিরাশ হয়ে পড়ে, তখন সব হারিয়ে ফেলে। এই জন্য আল্লাহ পাক মাঝে মাঝে দেখায়, মাঝে মাঝে দেখায়, মাঝে মাঝে দেখায় 10টা বাজো আমরা শুনছি আসে, 11টাও শুনছি আসে, 12টাও শুনছি আসে, 1টা বাজেও শুনছি আসে, 2:30 বাজে শুনি নাই। এবার নাই যে নাই আর কিচ্ছু নাই, নাই যে নাই আর কিছুই নাই, কিচ্ছুই নাই, কিচ্ছু নাই। আল্লাহ দেখায় দিছে যে বান্দা সীমা লঙ্ঘন করো না, সীমা লঙ্ঘন করো না। সবক এটা আল্লাহ পাক সবক দিছেন, এটা শুধুই একটা ঘটনা না, এটা একটা সবক, এটা ইতিহাসের পুনরাবৃত্তি। পৃথিবীতে আল্লাহ তাআলা বারবার ইতিহাসের পুনরাবৃত্তি হয়। আল্লাহ তাআলা বলছে ওয়া কাম আহলাকনা ক্বাবলাহুম মিন কুরুন, ইতিপূর্বে বহু জাতি আমি ধ্বংস করেছি। এই জন্য ভাইয়া ছেলেদেরকেও বলি, একজন কিংবা একাধিক ব্যক্তি কিংবা গোষ্ঠী, দল কিংবা সমষ্টি, কেহই জুলুমের উপরে, অন্যায়ের উপরে সীমা লঙ্ঘন করতে নাই। তাইলে আল্লাহ যদি ধরে তো বেইজ্জতির 7 তবক নিচে, অপমানের 7 তবক জমিনের নিচে দাবায় ফেলে। হ্যাঁ,
আগে তো বলতো, আমরা তো ছোটবেলায় পড়ছি, এর মুরব্বীরাও আছে, আগে তো এটা কইতো মিয়া টাকা থাকলে বাঘের চোখও পাওয়া যায়। কইছে না কথা? কো বাঘের চোখ কো, টাকা তো ছিল, কই শুধু বর্ডারও তো পার হইতে না। কথা বলেন না কেন? বর্ডারও তো পার হইতে না, হাইটটাও যাইতে পারে না, বিমানও যাইতে পারে না। ঘটনাটা কি বলে না? টাকা থাকলে বাঘের চোখ পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, কলা পাতায় তো শুইছে না শুধু, মানে চেহারা সুরতের অবস্থা তো দেখে মনে হয়েছে কি পরিমাণ উলামায়ে কেরামকে বিদ্রুপ করছে সে। একজন দুইজনকে, বাংলাদেশের ইতিহাসে এত বেশি পরিমাণ উলামায়ে কেরামকে বেইজ্জতি আর কেউ করে না। কয় যে পরিমাণ করছে, কলা ফাতাতে দিছি, এটাও তো শোকর মিয়া। গাইরা যে ভিতরে বৃত্তে থুইছে না, এটাই তো বেশি। এই জন্য শুধুই আরেকজনের উপরে মুসিবত গেছে এ কথা ভাবলে চলবে না ভাইয়া। আমিও সবক নিতে হবে, আপনিও নিতে হবে। আল্লাহ ছাড়া মূলত আশ্রয় কারো কাছেই নাই। আশ্রয় শুধু কার কাছে? হ্যাঁ, আমি নিজে দেখছি মিয়া, ডাইরেক্ট সারা অঞ্চলে এরকম ফেস্টুন লাগানো আছে। একজন ব্যক্তি, আমি নাম বলবো না, এমনি বললাম, আমাদের একজন আছে, এই যিনি ভাগ্যে গেছে ওনার নাম লিখছে, তাই আমি গর্বিত। মানে আমার আর কোনো টেনশন নাই, বুঝেন নাই কথাটা? সারাটা অঞ্চলে নিজের নির্বাচনী এলাকায় এই ব্যানার, এই ফেস্টুন, বিলবোর্ড, লিফলেট, হ্যান্ডবিল লাগাইছে। আমাদের একজন আছে মাঝখান দিয়ে ডর ডর, আপনি মিলাইন, তাই আমি গর্বিত, তাই উনি গর্বিত, টেনশন নাই আমার। অথচ এক মানুষের কথা হবে, মুসলমানের কথা হবে, ইমানদারের কথা হবে, আমাদের আল্লাহ আছে, এই কারণে কোনো টেনশন নাই। নবীজি কি বলছে? হযরত আবু বকর সিদ্দিক বলছে, ইয়া রাসূলুল্লাহ, কাফের দল কুরাইশ তো ওই যে গুহার উপরে চলে আসছে, দেখা যায় তারা এখন চোখটা নামাইলেই আমাদেরকে গর্তে দেখবে। ওই যে হিজরতের সময় যে গুহায় নবীজি এবং আবু বকর আশ্রয় নিছিলেন, তারা কিন্তু ওই গুহার মুখে আসছে মক্কার কুরাইশরা, আমাদের দুইজনকে তো দেখে ফেলবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আবু বকর, ওই দুইজনের ব্যাপারে তোমার কি ধারণা, যাদের তৃতীয় জন হলো সরাসরি আল্লাহ? কি ধারণা তোমার? যারা সংখ্যায় যদিও দুইজন, কিন্তু তাদের সাথে আছে স্বয়ং কে? আল্লাহ। তার মানে তুমি কোনো চিন্তা করো না। তো দুশ্মন চারিদিকে তাকাইছে, তো নিচের দিকে আর চাইছে না। মালিকের কুদরত, কার কুদরত? আল্লাহর কুদরত, ইনশাআল্লাহ। এই জন্য ভাই, আমি শুধুই মাত্র স্লোগানের জন্য বলতে চাই না। আমার কথা হলো, বাস্তবতা উপলব্ধি করলে আমারও ভালো, আপনাদেরও ভালো। যুবক ভাই, তোমাদেরও ভালো। তুমি তোমার এই শরীর, স্বাস্থ্য, যৌবনের উপরে অহংকার করো না, মাতবরি করো না, মাতবরি করো। তোমার মতো বেড়া 1 ঘন্টায় 6 বার টয়লেটে গেলে তুমি চিত্তিয়া বেরো। হ্যাঁ, এবারে ওর চালান দিয়ে খাড় করার লাগবে তোমার। তুমি মাতবরি করো কিতা? কি বাইরে হয়? শুধু পায়খানা বাইরেছে 6 বার, আর তো কিচ্ছু না, আত্মা তো আর খুললে গেছে না। তো তুমি এরকম দুর্বল হইয়া সোজাইয়া গেলাকা, তাহলে অহংকারের কোনো সুযোগ আছে? বলেন, ইনসাফের কথা বলেন। অহংকার করবেন কেন? যে সামান্য পায়খানার কাছে এত অসহায় যে 1 ঘন্টায় 6 বার পায়খানায় গেলে যে দুর্বল হইয়া সোজা হইয়া যায়, তার আবার মাতবরি কিসের? তার আবার অহংকার কিসের? কেন বড়াই করবে ভাইয়া? এই জন্য চলি যে আমরা আল্লাহর হুকুম মানবো, আল্লাহর হুকুম মানবো। নামাজবিহীন মানুষের পরিচয় হয় না রে ভাই। সবাই নিয়ত করি, ছেলেরা তোমরাও নিয়ত করো। আবারও বলছি ভাই, কাজে লাগাও হায়া।
সুন্দর জীবন, সুন্দর যৌবন, সুন্দর সময় আর আসবে না, আর আসবে। আল্লাহ তাআলা 1 মিনিটে সব এলোমেলো করে। আমি বিশ্বাস করেন না, ওইখানে গিয়ে দেখছি যে আহা বেচারার ঘর, বিল্ডিং টাইলস করা, এই ঘরটারে পুরা বন্যার পানিতে দুমড়ে মুচড়ে ভেঙ্গে লাইছে। এদিকে কুদ্দুর ওয়াল, ওইদিকে ওয়াল উড়াইয়া ফেলায় আছে। একটা মুরগির ফার্ম, বিশাল ফার্ম, এই ফার্মটার সমস্ত শিকড়, শিক টিক, কেস, কত কিছু যে ছিটটা পইরা রয়েছে। আবার পুরাটার টিন সব কিছু একেবারে মানে মুসরাইয়া পুটলা বানায় ফেলছে। মালিক কত বড় ক্ষমতাবান, আল্লাহ কত বড় ক্ষমতা। আল্লাহ যদি আশ্রয় না দেয়, আল্লাহ যদি নিরাপদ না রাখে, বান্দা 1 মিনিটও তো নিরাপদ থাকতে পারে। একটা ভূমিকম্প যদি 1 মিনিট চলে, হ্যাঁ, কয়জন মরছে হিসাব করানোর জন্য আরেকজন করে থাকবে না। 46 সেকেন্ড, 37 সেকেন্ড, 40 সেকেন্ড এরকম ভূমিকম্প তো তছনছ করে দেয়। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। সর্বশেষ কথা হলো, আল্লাহ বলেন ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, যে খুশি খুশি ভাবে, একদম স্বাভাবিকভাবে চলনে বলনে নিজের চেহারা, সুরত, লেবাস, পোশাক, দাড়ি, টুপি, লেনদেন, আয় উপার্জন, ঘর বাহির, পরিবার, সংসার, সর্ব জায়গায় নিজেকে প্রকাশ করে পরিচয় দেয়, নিঃসন্দেহে আমি মুসলমানদের একজন। তোমার চেহারা এমন কেন, তোমার ঘর এমন কেন, তোমার চলাফেরা এমন কেন? এজন্য যেহেতু আমি মুসলমান। আল্লাহ বলেন এটা যে হিম্মতের সাথে বলতে পারে আমি দাড়ি কাটবো না কারণ আমি মুসলমান, আমার স্ত্রী বেপর্দা হাঁটতে পারবে না কারণ আমি মুসলমান, আমার ঘরে নর্তকীর ছবি চলবে না কারণ আমি মুসলমান, আমি সুদের টাকা খাবো না, হারামের টাকা নেব না কারণ আমি মুসলমান। হ্যাঁ, আল্লাহ বলেন এটুকু সাহস, এটুকু জবানে যার উচ্চারণ যে নিশ্চয়ই আমি একজন মুসলমান, আমি মুসলমানদের একজন, আল্লাহ বলেন এই 3টা বুঝ পাইলে সে আহসান, সে সর্বোত্তম মানুষ। কি কি? আবারও বললাম, 1 নাম্বার যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, 2 নম্বর যে সবগুলো নেক আমল আল্লাহর হুকুম পালন করে, 3 নাম্বার সদা সর্বদা যে নিজেকে মুসলমান পরিচয় দান করে। সব কিছু, সব ব্যাপার। তাহলে তোমরা যারা ছেলেরা ভাই, কোনোদিন মুসলমান ছেলে হইয়াও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, আল্লাহর প্রিয় বান্দাদের মতো কোনোদিন চুল রাখলা না, তোমরা কেমনে বলো তোমরা মুসলমান? হ্যাঁ, তোমরা যারা পেশাব করে পানি নাও না, তুমি অপদার্থ, কেমনে বলো তুমি মুসলমান? কোন লজ্জায়? হ্যাঁ ভাইয়া বলো ছেলেরা, তোমরা যারা খোদার 365 দিনে কোনো দিন, একটা বছরে ফজরের নামাজ কোনো দিন পড়লা না, তুমি কেমনে মুসলমান? কোন যুক্তিতে? 20 বছর ধরে 4 চেহারায় দাড়ি নাই, আপনি কেমনে মুসলমান? 60 বছর পর্যন্ত যিনি বিড়িখানাটাই ছাড়তেলেন না, সাদওয়ানে বইয়া বেডি সাউন্ড নাচ গান এখন ছাড়তে পারলেন না, কথা বলতেই গালি ছাড়া কথা কইতে পারেন না, আমনে চাচা কি হুয়াদের মুসলমান? আমনে কি ডকের মুসলমান? হ্যাঁ বলে 60 বছর বয়স্ক লোক বুঝি এখনো বিড়ি খায়, তো ছাড়বে কখন? কবরের কথা মনে পড়বে কখন? যে মা 20 বছর ধরে পর্দা করে না, ওই মুসলিম নারী মুসলমান হলো কেমনে বলে?
এই জন্য দয়া করে প্রত্যেকেই ইস্তাফতি কালবা, নিজের বিবেককে প্রশ্ন করো। আমিও জিজ্ঞেস করলাম, আপনারাও করেন। আমারটাও আমি দেখি, আপনারটাও আপনি দেখেন। চলেন সবাই মিলে ভাবি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। তোমাদের কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার মনের সমস্ত ইচ্ছার বিপরীতে আমি রাসূল যা নিয়ে এসেছি তাকেই কেবল অনুসরণ না করবে। আমার কোনো চাহিদা নাই, সিদ্ধান্ত নাই, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করতে বলেছেন, যেটা যেভাবে, সেটাই আমার জিন্দেগি। নবীজি বলেন, এটা যখন হবে তখনই তুমি পূর্ণ মুমিন হতে পারবে। এটাই আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে দিয়েছেন। আল্লাহ বলছেন, তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, জান্নাত পেতে চাও, আখিরাতের নাজাত চাও, আমি একটাই মাত্র ফর্মুলা দিলাম। আমি আল্লাহ একজন বন্ধু পাঠাইলাম, সে আমার বড় প্রিয় বন্ধু, আমার বড় আপনজন। আমার সেই আপনজনকে আমি তোমাদের কাছে পাঠালাম। 23 বছরে সে আমার সেই বন্ধু তোমাদের জন্য সব কিছু সুন্নাত, তরিকা, নিয়ম জবানেও বলছে, কর্মেও দেখাইয়া দিছে। তোমরা শুধুই তাকে অনুসরণ করো। আমি আল্লাহর ভালোবাসা, আমার মাগফিরাত, আমার জান্নাত সব বুঝে নাও। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। শুধুই নবীজির অনুসরণ, সুন্নাতবিহীন জিন্দেগি হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ না করলে মুসলমানের মুসলমান পূর্ণ হয় না, আখিরাতের মুক্তি মিলে না। এজন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ সুন্নতের উপরে উঠেন। রবিউল আউয়াল মাসে এটা গুরুত্বপূর্ণ সবক যে সুন্নতই হোক আমাদের জীবন। কি হোক বলেন না ভাই, কথাটা বলেন, সুন্নতই হোক আমাদের জীবন। খবর নেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কাজ কিভাবে করতেন। আপনি আমি সারাদিনে যা করি তার প্রতিটার ক্ষেত্রে নবীজির সুন্নাত আছে। তিনি সবচেয়ে সুন্দর, তিনি সবচেয়ে শ্রেষ্ঠ, তিনি পরিপূর্ণ, তিনি পূর্ণাঙ্গ। সুবহান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসলেও সুন্দর, কাঁদলেও সুন্দর, তিনি হাঁটলেও সুন্দর, তিনি বসলেও সুন্দর, তিনি কথা বললেও সুন্দর, তিনি চুপ থাকলেও সুন্দর। তার প্রতিটা নড়াচড়া সবচেয়ে সুন্দর। পৃথিবীর যে কোনো শিক্ষিত ব্যক্তির সাথে আমিও তো ব্যক্তিগতভাবে ইনশাআল্লাহ কথা বলতে প্রস্তুত যে মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি নিয়ম কানুন তার মোকাবেলায় গোটা পৃথিবীর সমস্ত শিক্ষিত ব্যক্তিদের কাছে চ্যালেঞ্জ, যে কারো কাছে এর চাইতে উত্তম কোন সৌন্দর্য খোদার কসম গোটা পৃথিবীর কারো কাছে নাই, কারো কাছে। নবীজির তরিকা বিহীন কোন সুন্নাত, কোন জিন্দিগি, কোন চলাফেরা, অন্য কিছুই সুন্দর না। তিনি সুন্দর, তার সব কিছু সুন্দর। হোসনে ইউসুফ দমে আইসা ইয়াদে বাইদা দারি আচে খুবা হামা দারং তু তনহা দারি। আল্লামা ইকবাল বলছে, হে নবী, ১৬ নবীর মধ্যে যত গুণ ছিল আপনি মুহাম্মদের মাঝে যদি একটা একটা করে খুঁজি তো খোদার কসম নবী সমস্ত নবীর সব বৈশিষ্ট্য, মুজিজা, সিফাত, গুণাবলী আপনার মাঝে একাই খুঁজে পাই। আপনার মাঝে সব আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পুরা দেহ মোবারক সেটাও সুন্দর, তার আখলাক সেটাও সুন্দর, চেহারাও সুন্দর, চলাফেরাও সুন্দর, কথাবার্তাও সুন্দর, সব সুন্দর। এই জন্য মানুষ তো সুন্দরকেই পছন্দ করে। তো ঠিক আছে, তো নবীজির চাইতে সুন্দর বেশি কে? এই জন্য প্রিয় ভাই অনুরোধ করলাম, নিজেকে মুসলমান হিসাবে পরিচয় স্বাচ্ছন্দ্য মতো দেন। লেবাস, পোশাক, চলা ফেরা, দাড়ি, টুপি, বাজার, ব্যবসা, লেনদেন, সব জায়গায় সুন্নাতের অনুসরণ করে নবীজির তরিকা মানে বরকত হবে, বরকত হবে। আল্লাহ আমাদেরকে বরকত দান করেন।
আল্লাহ আমাদেরকে কবুল করেন। দেখেন বিষয়টা কি দাঁড়াই। আমি প্রথম বলছিলাম হযরত মাওলানা হাবিবুর রহমান হেলালি সাহেব, বললাম যে ওনারে দিয়ে মুনাজাত দিয়ে এলেন, আমি আইসি, অসুবিধা নাই, বসছি তো কি হয়েছে, আমি তো আসছি আগে। এরপরে ওনারা বলল যে হুজুর না আসছেন, যেহেতু কমপক্ষে মুনাজাত করে দেন। ঠিক আছে চলেন দোয়া করে দেই। আসছিও দোয়া করি। ভাই বলছেন যে দাঁড়াইয়া অবস্থায় হুজুরে পারলে 2-4 অক্ষর বলুক, এর মধ্যে দোয়া। আমিও প্রস্তুতি বারবারই দোয়ার, এই জন্য খুতবা আয়াত সবই অল্প কুদ্দুর পড়ছি, কিন্তু আল্লাহর কুদরতে আল্লাহ তাআলা বলছে ঠিক আছে, আচ্ছা আমার কথাই তো, আচ্ছা একটু কম, ঠিক না, আমারই তো কথা, ঠিক আছে বলো, একটু বলো, যাও। আল্লাহ আমাদেরকে বরকত দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। আজকের এই সুন্দর মাহফিলের ইন্তেজামের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন। সবাই যদি আমরা কিছুটা ভাবি, ভালো হবে, সুন্দর হবে। দোষ একটা দেশকে নতুন করে গঠন, এক্ষেত্রে এটা আরো বড় বেশি দরকার যে মানুষের ঈমান, ইসলাম, মানুষের জীবন চলা, নৈতিকতা সুন্দর করা, আর সেটা শুধুই ইসলাম মানার দ্বারাই সম্ভব। আল্লাহ তাআলা সবাইকে উত্তমভাবে কবুল করে নেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালামু ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা